যাব লঞ্চে, কারণ আজকে আমাদের সুন্দরবন যাত্রার চতুর্থ দিন বলতে শেষ দিন। তো আসার সময় যতটা পরিমাণ খুশি নিয়ে এসেছিলাম, যাওয়ার সময় এখন প্রচুর কষ্ট দুঃখ। তো যাই হোক, এখন আমরা রেডি সেডি হয়েছি, নিচে যাব, চাটা খাবো, সোজা লঞ্চে যাব। তো যাওয়ার সময় আমাদের একটা স্পট দেখাবে, সেটা হচ্ছে মৌসুমী আইল্যান্ড। তো যাই হোক চলো, আমার গলার ভয়েসটা তো প্রচুর খারাপ, তো তোমাদের একটু শুনতে অসুবিধা হচ্ছে। তো আমি তো রেডি হয়ে গেছি, আর এই যে ছেলে এখনো ঘুমাচ্ছে, ওকে উঠাবো, উঠিয়ে ড্রেস করাবো। তো আর সবাই মোটামুটি রেডি হয়ে গেছে। তো চলো, ভিডিওটা এখন থেকে শুরু করলাম, তো চলো দেখতে থাকো তোমরা। তো সবাই মিলে আমরা রুম ছেড়ে চলে এসেছি, নিচে দাঁড়িয়ে আছি। এখন ওয়েট করছিলাম কখন টোটো এসে পৌঁছবে, আর প্রচণ্ড ঠান্ডা। আর এই যে দেখো, সব ব্যাগপত্র নিয়ে দাঁড়িয়েছিলাম। তো টোটো এক এক করে আসতে শুরু করে দিয়েছে, অনেকগুলো টোটো লাগবে, আমরা অনেকজন। আর এই হোটেলটা ছেড়ে আজকে চলে যাচ্ছি, প্রচুর মন খারাপ লাগছে। তো চলো এখন ঝটপট করে টোটোয় উঠে পড়ি। আর এই যে আমাদের ব্যাগপত্র দেখো, কত আমাদের ব্যাগ। যাই হোক চলো, এখন টোটোয় উঠে সোজা চলে যাব চা খেতে। প্রচণ্ড ঠান্ডা, আগে চায়ের দোকান দেখে দাঁড়াবো, চা খাবো, তারপরে লঞ্চে উঠবো। যদিও আমাদের লঞ্চে গেলে চা দেবে, তবুও মানে চা একবার খেতে হবে আমাদের। তো টোটো করে যাওয়ার সময় এই যে দোকান দেখে দাঁড়ালাম চা খাবো বলে। তো সবাই মিলে এখন এই দোকানেই বসলাম, চায়ের অর্ডার দেওয়া হয়েছে। তো এখান থেকে কিছু কেক বিস্কুট তুলে নেব বাচ্চাদের জন্য, লঞ্চে বসে খাবে। আর ওই লঞ্চ থেকে এখন ডাক দিচ্ছে তাড়াতাড়ি করার জন্য। তো চলো চটপট করে এখন উঠে পড়ি। তো আমরা যেদিন থেকে সুন্দরবন ট্যুরে বেরিয়েছি, আমাদের একটাই কাজ, ওই তক্তার ওপর দিয়ে ওঠা আর নামা। তো এখন আমরা নেমে যাব কুমির প্রকল্প, কুমির দেখতে। কাদা পেরিয়ে যাচ্ছি কুমির দর্শন করতে। চলো যাওয়া যাক, কুমির দেখতে পেলে অবশ্যই তোমাদের দেখাবো। চলো। লঞ্চ থেকে নেমে যখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তো দেখি কিছুজন লোক এখানে মাছ বিক্রি করতে বসেছে। আর এত রকমের মাছ আছে, আমি তো কিছুই মাছের নাম জানি না, মাছগুলো চিনিই না। তো ওই যে বড় মাছটা, ওটাই ওরা বলেছিল এটা নাকি মানে কান মাগুর। তো এখান থেকে আমরা চিংড়ি মাছ নিয়েছি, বাগদা নিয়েছি, আর কাঁকড়া নিয়েছি, অনেক কম দাম। তো মাছ কিনে লঞ্চে রেখে দিয়ে এখন চলে এসেছি টিকিট কেটে কুমির দেখতে। তো এখানে পার হেড নিয়েছি 30 টাকা করে। তো 30 টাকা করে টিকিট কেটে আমাদের কুমির দেখা সার্থক হয়েছে। মানে এতগুলো কুমির দেখেছি। তো আমরা তো দেখেছি, বাচ্চারা খুবই মজা পেয়েছে। তো দেখতে পাচ্ছ কত বড় বড় সাইজের কুমির। তো রোদ পড়তে ওরা এমনভাবে শুয়ে আছে, মনে হচ্ছে যেন প্লাস্টিকের কুমির। তো ওপরে শুয়ে আছে কিছু কুমির, জলেও ঘোরাঘুরি করছে। তো এখন আমরা যাচ্ছি একটা সাদা কুমির দেখব। কোনোদিন আমি এরকম সাদা কুমির দেখিনি, এটা মনে হচ্ছে বিদেশি কুমির। তো যাই হোক, ওই যে দেখো সাদা কুমিরটা কিভাবে শুয়ে আছে, মনে হচ্ছে না এগুলো প্লাস্টিকের কুমির। মানে রোদ পড়তে কি সুন্দর ওরা শুয়ে আছে। আর এখানে মানে লেখা আছে এই তারে হাত দেওয়া যাবে না। তো আমরা তো কিছুই শুনিনি, ওই যে উঠে পড়েছি দেখার জন্য। বিদেশি কুমির, সাদা কালার। এটাই কি আছে? এই যে একটা দেখো কত বড়, পিছনেরটা দেখো কত বড়, ওইটা দেখো কত বড়। আমার চ্যানেল, হ্যাঁ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। পেছনেরটা দেখো কত বড় কুমির। তো কুমির প্রকল্পে এসে এই সবথেকে একটা বড় কুমির দেখলাম, দেখো কিভাবে ঘুরছে, ঘুরে বেড়াচ্ছে নিজের মতো রোদ দেখে। সবথেকে এইটা, এই যে দেখো কুমিরের ডিম, পাশে মরা কুমির। কোথায়? ও আচ্ছা, ডিম ফুটে বাড়াইছে, এটা মরা কুমির। আর এই যে কুমিরের ডিম দেখো কত বড় বড় সাইজ। এই যে এটা হলো কুমিরের ডিম, দেখো এখানে কুমির প্রকল্পে এসেছি, এটা হলো কুমিরের ডিম। আর ওটা হলো সবাই মিলে চারা নিচ্ছে, সুন্দরী গাছের চারা নিচ্ছে। সুন্দরবনে এসে সুন্দরী গাছের চারা নিচ্ছে।
ওটা সুন্দরী গাছ নয়, ওটা কি অন্য গাছ? না, এই তো সুন্দরী গাছ এত বড়। এই গাছের চারাটা ওটা নয়, ওই গাছটার চারা। এই না, ওটা কাঁকড়া না, ফুল গাছের চারা। এটা সুন্দরী গাছের চারা। আমিও নিয়েছি, এই যে দিদি নিয়েছে, আরো অনেকে নিয়েছে। বাবান কোথায়? তো চলো, আর এই যে দেখো এখানে কত ফুল, দারুণ লাগছে দেখতে। তো চলো, আমাদের সবার গাছ কেনা হয়ে গেছে, এখন যাওয়া যাক লঞ্চে। তো আমরা এখন সবাই উঠে পড়েছি টোটোয়, যাচ্ছি মৌসুমী আইল্যান্ড। তো চলো, সবাই টোটো ছেড়ে দিয়েছে, এই যে পরপর টোটো। তো চলো যাওয়া যাক। এই যে দেখো পরপর কতগুলো টোটো যাচ্ছে আমাদের। মৌসুমী আইল্যান্ডে আসতে না আসতেই এই যে মেয়ের জুতো ছিঁড়ে গেছে, দিয়েছি আমার জুতো পরতে, আর আমি এই যে খালি পায়ে চলছি। দেখি দেখি সামনে কোনো দোকান আছে নাকি, একটা চপ্পল নিয়ে নেব। তো ফাইনালি একটা দোকান দেখে এই যে চপ্পল নিয়ে নিয়েছি। তো আসা মাত্রই আমার জুতো ছিঁড়ে গেল। তো ভাগ্যে ছিল বলে একটা চপ্পল পেয়ে গেছি, না হলে আমাকে খালি পায়ে পুরো রাস্তা হাঁটতে হতো। তো জুতো পরা হয়ে গেছে, এখন যাই। সবাই চলে গেছে, আমরা অনেকটাই পেছনে পড়ে গেছি। তো সুন্দরবন বেড়াতে এসেছি। বাড়ি যাওয়ার সময় আমরা সবাই রিকোয়েস্ট করেছিলাম যে মৌসুমী আইল্যান্ড দেখতে যাব। তো ওনারা মানা করেছিল যে এখানে দেখার কিছুই নেই, কিন্তু আমরা জেদ করে চলে এসেছি। আমরা ভেবেছিলাম হয়তো অনেক কিছু দেখার আছে, কিন্তু এখানে এসে বুঝলাম দেখার তেমন কিছুই নেই। ওই সামনে নদী, আর ওই ধারে ধারে ওই মাচাগুলো করা আছে, তাঁবু খাটানো আছে, ওখানে থাকার ব্যবস্থা আছে, থাকতে পারো, কটেজ আছে। তো এখানে আসতে হলে তোমরা একদিনের প্ল্যান নিয়ে আসতে পারো, রাতটুকু থাকবে, সকালে চলে যেতে হবে। দেখার তেমন কিছুই নেই। তো এখানে একটু সময় কাটাবো, ঘোরাঘুরি করব, তারপরে আমরা চলে যাব। তো এখন ওই যে রুমগুলো দেখতে এসেছি। তো চলো, 2 বেড, 3 জন শোয়া যাবে। আচ্ছা ঠিক আছে। আর বাথরুম? আচ্ছা, অ্যাটাচ বাথরুম। আচ্ছা, এইদিকে বাথরুম আছে। খারাপ নয়। এই রুমগুলোর ভাড়া কত? শুধু রাত্রিতে থাকলে 500 টাকা। আচ্ছা, সারাদিন থাকলে 1200 টাকা। তো শুধু নাইট স্টে করলে একদিন 500 টাকা পার হেড। আর হেড 500 টাকা। ভালো, চলো সামনের দিকে কি আছে দেখি। এটা পাটাতন করা আছে। এই যে দেখো, এগুলো টেন্ট, এগুলো টেন্ট। এখানেও থাকার ব্যবস্থা আছে, এখানেও থাকতে পারো, টেন্ট করা। এই যে টেন্ট, আর এই যে পাটাতন। তো এখানে বসে আইল্যান্ডটা এনজয় করতে পারবে। টেন্টগুলোর ভেতরে কতটা স্পেস আছে। আচ্ছা, সকালে টিফিন, দুপুরে লাঞ্চ, 2 জন মতো থাকতে পারবে, তার সঙ্গে একটা কম্বল দিয়েছে। একটা স্ন্যাক্স, মুড়ি আর চা। তো ওইদিকে টেন্টগুলো দেখে এলাম, রুমগুলো দেখে এলাম। এখন আরেক দিক সাইডে চলে এলাম। তো এটাও একটা হোটেল রিসর্ট, সামনেই নদী, আর নদীর আশেপাশে দেখো কত সুন্দর করে ওই যে মাচাগুলো করা আছে। ওইখানে বসে তোমরা ভিউ এনজয় করবে, ভিডিও করবে, ছবি তুলবে। আর এই দিকে কিছু বসার সিট করা আছে, পাশে গার্ডেন আছে। আর এই দিকে দেখো অনেকগুলো তাঁবু আছে। তো সামনে একেবারে থাকার জন্য ব্যবস্থা। তো তোমাদের বললাম নাইট পার হেড 500 টাকা করে। আর ওই দূরে দেখতে পাচ্ছ সাদা সাদা কালারের বাড়িগুলো, ওখানেও থাকার ব্যবস্থা আছে। তো ওটা তোমাদের পরে দেখাচ্ছি। আর এইদিকে সন্ধেবেলা হলে লাইট জ্বলবে, ডান্স হবে, মিউজিক বাজবে, আর সন্ধে হলে ওই যে তন্দুরি চিকেন, বারবিকিউ, এগুলো এনজয় করতে পারবে। আর এই যে সাদা সাদা রঙের যে কটেজগুলো, সামনে থেকে সিঁড়ি, ওপরে রুম আছে। রুমগুলো খুলে আর আমরা দেখিনি। তো এখান থেকে একটু ভিডিও করে আমরা চলে যাব। তো এখানে দেখার মতো তেমন কিছুই নেই। তো জাস্ট একটু এলাম, দেখলাম, তো তোমাদেরও একটু দেখালাম।
তো এখানে আসতে হলে একদিনের প্ল্যান নিয়ে আসলেই খুব ভালো। তো আসবে, রাত্রে থাকবে, এনজয় করবে, মস্তি করবে, সকাল হলে বাড়ি চলে যেতে হবে। তো এখানে দেখার মতো তো কিছুই নেই, ওই সন্ধে হলেই এখানে মিউজিক, ডান্স আর ওই তন্দুরি চিকেন, বারবিকিউ এগুলো খেতে পারবে, আর ওই সামনে নদী এনজয় করবে। তো চারিপাশটা আমাদের দেখা হয়ে গেছে, এখন এই যে সবাই মিলে যাচ্ছি লঞ্চের দিকে। আর এই জায়গাটা না একেবারে গ্রাম্য একটা এলাকা। তো যাই হোক, যেই প্ল্যান নিয়ে এসেছিলাম আইল্যান্ডে যাচ্ছি, নদীতে একটু লাফালাফি করব, ভিজবো, পা ভিজাবো, ওই সব চিন্তাভাবনা করে এই যে ব্যাগপত্র নিয়ে এসেছিলাম, জামা কাপড় নিয়ে, যদি ভিজে যায় তাহলে এটা চেঞ্জ করে নেব। কিন্তু কিছুই হলো না, নদীর জল অনেক দূরে, তো কিছুই করতে পারলাম না। যেই ব্যাগপত্র নিয়ে এসেছিলাম পুটলা পুটলি, ওইগুলো বেঁধে নিয়ে আবার চলে যেতে হবে। তো চলো যাওয়া যাক। তো এখন আমরা একটু নেমেছি নামখানাতে। তো আমাদের লঞ্চ ওই যে দাঁড়িয়ে আছে। তো এখানে দাঁড়ানোর কারণ আজকে রাত্রে বানানো হবে চিকেন। তো তার জন্য এই বাজারের সামনেই বাজার, তো গেছে চিকেন আনতে। তো কাটাকাটি করে আনতে তো একটু সময় লাগবে। তো সন্ধ্যেবেলা স্ন্যাক্স দিয়েছিল চা আর মুড়ি। তো খাওয়া দাওয়া করে একটু এই লঞ্চ থেকে নেমে একটু হাঁটাচলা করছিলাম। আর জায়গাটা এত ভালো লাগছে তাই একটু নেমে পড়লাম। আর বাইরে প্রচণ্ড ঠান্ডা। তো চলো রাত্রে একেবারে দেখা হচ্ছে। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা বসে পড়েছি খাওয়ার জন্য। আর ওপরে আসতেই এত পরিমাণে ঠান্ডা লাগছিল কি বলবো। সামনে যেহেতু নদী আর এটা যেহেতু ওপরে, তো ঠান্ডা তো একটু লাগবেই। তো প্লেটে অলরেডি খাবার পড়ে গেছে, হাত বের করতে ইচ্ছে করছিল না। এরা এই যে প্লেটে দিয়ে দিয়েছে গরম গরম ভাত, চিকেন কষা, তার সঙ্গে স্যালাড। চটপট করে খাওয়া দাওয়া করে এখন চলে যাব ঘুমোতে। তো 3 দিন সুন্দরবনে আমাদের 3 দিন জার্নিটা মানে হোটেলে কাটিয়েছি রাতটা, আর আজকে রাতটা আমরা লঞ্চে কাটাচ্ছি। দারুণ একটা অভিজ্ঞতা, মানে খুব সুন্দর লাগছিল। তো যাই হোক, চলো ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই সুন্দরবনে আমাদের ট্যুরটা এখানেই কমপ্লিট। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সাবধানে থেকো। টাটা।